হাই ফ্রেন্ডস, রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি আমি শেয়ার করছি। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখতে থাকো। সেটা হচ্ছে আলু পটল ভাপা। তো কীভাবে বানাচ্ছি সম্পূর্ণ রেসিপিটা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এটার জন্য দেখো আমি এখানে আলু কিন্তু পাতলা করে কেটে রেখেছি। ঠিক এভাবেই কাটবে তোমরা আলুটাকে। কাঁচা লঙ্কা চিরা রয়েছে, চিনি রয়েছে, নুন হলুদ রয়েছে, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা রয়েছে। আর পটলটাকে গোটাভাবে কেটেছি, আর দেখো মাঝখানটায় একটুখানি ফেলে নিয়েছি জাস্ট। আর এখানে কিন্তু মোটামুটি 3টে পেঁয়াজ আমি বেটে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা এখানে কিন্তু খুব অনেকটাই লাগবে, যেহেতু এটা পুরো তেলের ওপরে রান্না হবে জিনিসটা। এখানে কিন্তু এক ফোঁটা জলও কিন্তু আমি ইউজ করব না। তো তেলটা গরম করার পর ফিরে আসছি। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি হালকা। তো এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার কেটে রাখা আলুর টুকরোগুলোকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে মোটামুটি আলুর টুকরোগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো আলু পটল দিয়ে কিন্তু আমরা অনেক রকম রেসিপি খেয়ে দেখেছি। পটল চিংড়ি যেমন খেয়েছি আলু পটল দিয়ে, আলু পটল দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি খেয়েছি, কিন্তু এভাবে করে খেয়ে দেখো খুবই ভালো লাগে। এই রেসিপিটা খুবই ইউনিক। তো এবার আমি ওই পটলটা ভাজার পরে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, তারপরেই কিন্তু গোটা পটলগুলো অ্যাড করে দিয়েছিলাম আর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি এটাকে জাস্ট 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি 2 মিনিটস পর ফিরলাম। দেখো কষানো কিন্তু প্রায় আমার হয়ে এসছে। আর এটা কিন্তু তোমাদের বলতে ভুলে গেছি, আমি পুরো রান্নাটা কিন্তু আমি একদম লো ফ্লেমে করছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু এখানে বেশি লাগবে। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আমি। এবার আবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি একটু, আর লিড চাপা দিয়ে মোটামুটি এটাকে 10 মিনিটসের জন্য একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি। তো 10 মিনিটস পর ফিরে এলাম। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। একদম খুব ইজিতে রান্নাটা হয়ে যায়, আর একদম কিন্তু মশলা লাগে না। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এরকম রান্না কিন্তু তোমরা রুটি দিয়েও যেমন ভালো লাগে, তেমনি কিন্তু ভাত দিয়েও, গরম ভাত দিয়েও খুব ভালো লাগে। করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তো তৈরি হয়ে গেল আমার আলু পটল ভাপা। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। আর অবশ্যই ভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।